হয়েছে, যার সন্তান শহীদ হচ্ছে, তার ছেলে আহত হচ্ছে, তার টেনশনটা আমাদের চেয়ে অনেক বেশি। যার সন্তানটা শহীদ হলো, সেই তার রক্তের ত্যাগ, সেই ত্যাগটা আসলে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটার জন্য সে দিন রাত কাটিয়ে থাকে আপনাদের দিকে। তা আমাদের বর্তমানে 18 কোটি জনগণের মধ্যে কেউ সাংবাদিক, কেউ উকিল, কেউ ক্যামেরাম্যান, কেউ প্রডিউসার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ পুলিশ, কেউ সেনাবাহিনী, অনেকের বিভিন্ন পরিচয় থাকতে পারে। কিন্তু সংবিধানে আমাদের যে পরিচয়, সেটা হলো আমরা বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একটি সুন্দর স্থিতিশীল রাষ্ট্র আমাদের সন্তানদের নিরাপদ রাখার জন্য প্রতিনিয়ত এই ধরনের পেশার মাধ্যমে আমরা কষ্ট করে যাচ্ছি। কিন্তু এই যে সংকটটা আমাদের সামনে এসেছে, এই সংকট থেকে উত্তরণের জন্য ভবিষ্যৎ প্রকল্পটা কি হবে, প্রস্তাবনাটা কি হবে, সেটা নিয়েই আজকের এই যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, সেটা থেকে কিছু আপনারা ইঙ্গিত বা ইশারা পাবেন। যদিও একটা আলোচনা সভা এটা আয়োজন করা হয়েছে, কিন্তু এই আলোচনা সভার মধ্যে দিয়েই এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য কি, ভবিষ্যৎ বাংলাদেশ পরিবর্তিত পাবে, জনগণ রাজপথে কোন বিষয় নিয়ে লড়াই করবে, এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে স্পষ্ট হবে। এজন্য যারা এখানে মধু সাংবাদিক এসেছেন, মেইন স্ট্রিম সাংবাদিক এসেছেন, ট্রেডিশনাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা একটু ধৈর্য ধরে পয়েন্টগুলো আজকে নেবেন, এর মাধ্যমেই আপনারা ভবিষ্যৎ জিনিসগুলো খুঁজে পাবেন। ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে আমরা কথা শুরু করছি। বর্তমান বাংলাদেশে যদি সংকট নিরসন করতে হয়, তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। কেন গণপরিষদ নির্বাচন এই সময়ে সংকটের সমাধান, সেটা হল পূর্ববর্তী বক্তাগণ, তিনজন বক্তা তিন ভাবে ব্যাখ্যা করেছেন। আইনিভাবে ব্যাখ্যা এসেছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাখ্যা এসেছে, গণ অভ্যুত্থানের নামে আরিফ তারা লড়াই করেছিলেন, সময় উপযোগী জায়গা থেকে, হিস্টোরি থেকে, ভবিষ্যৎ জায়গা থেকে উনি সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। আমাদের ফরিদ ভাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কোথাও কোথাও আমরা ভুল করেছি, কেন আজকে আমরা বর্তমান করেছি, সেই বিষয়টা উনি খুব সুন্দরভাবে স্পেসিফিক আয়তে তুলে ধরেছেন আপনাদের সামনে। লিগাল ফ্রেমওয়ার্ক গুলো তুলে ধরেছেন। যারা এখানে এসেছেন, তিনটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা বক্তব্য পেয়েছেন। আমি লিগাল ফ্রেমওয়ার্ক, হিস্টোরিক্যাল ফ্রেমওয়ার্ক ওই জায়গাটা যাব না। আমি বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে কি সমাধান হতে পারে সেই বিষয়টাতে যাব। কয়েকদিন আগে বাংলাদেশের আমলা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া, আগে ছিলেন উনি ল ডিপার্টমেন্টে পড়েছিলেন, রাজনীতিক ব্যক্তিজন, উনি বললেন স্বাধীনতার পরে যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে একবারই গণপরিষদ গণপরিষদের আমরা আরবের মধ্যে দেখেছিলাম অনেক লোক জ্ঞানী ছিল, কিন্তু কোরআনিক ভাষা তাদেরকে বলা হয়েছে তারা মূর্খ। এর মধ্যে বড় একটা মূর্খ ছিল আবু জাহেল। সে বলতো যা বলা হচ্ছে এগুলো সত্য, কিন্তু আমি মানতে পারবো না। বললো যে কেন মানতে পারবো না? বললো যদি মানি তাহলে তো আমরা গডফাদার থাকতে পারবো না, যদি বলি মানি তাহলে তো আমার শাসন ক্ষমতা চলে যাবে। তো সেটা সমাধানের জন্য ওই যে আসনের আলাপ হচ্ছে না, এটা বোনাস আলাপ হবে। তখন সে মোহাম্মদের কাছে যায় বলতেছে তোমাদের চাঁদ তারা সূর্য সবকিছু আইনা দিব, তুমি যেগুলো বলো এগুলো ছাড়া দাও, কারণ আমার যে রাজনীতি, আমার গডফাদারগিরি এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো মোহাম্মদ কি মেনেছে? মানে নাই, কারণ তার লক্ষ্যটা ছিল জনগণকে সার্ভ করা। তো এই মূর্খের জন্য আমি বলতে চাই, আপনি যে বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা হয়েছে এবং সেই সময় একটি গণপরিষদ নির্বাচন হয়েছে, আর কোনো প্রয়োজন নাই, তাহলে আমি আপনাকে বলি টার্কির ইতিহাসটা আপনি পড়াশোনা করেছেন, সেখানে কয়টি গণপরিষদ হয়েছে? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, এটা আপনারা আছেন, আপনারাই জানেন। আপনারা তো কখনো পার্লামেন্টে যান নাই, আপনারা তো কখনো বড় মন্ত্রী হন নাই,
গণতন্ত্রের মত পড়াশোনা করা নাই, ছোট্ট কমন সেন্সে এই যে নেপালের বিষয়টা আপনারা জানেন, সেখানে গণপরিষদ নির্বাচন এবং নতুন একটি কনস্টিটিউশন হয়েছে। টিউনিসিয়া হয়েছে, অসংখ্য রাষ্ট্রের উদাহরণ দেওয়া যাবে।